সারাদিন ধরে চলছে অষ্টকালী লীলা। ভগবানের এই অষ্টকালী লীলা পর্যায়ে পরপর আমরা আস্বাদন করে যাচ্ছি। এখনকার আস্বাদনের বিষয় শ্রীমতী রাধারানীর শ্রীবদনে ভগবানের রূপ বর্ণনা। নেতায় গৌর হরিবল হরিবল। যার রূপের কথা আমরা শ্রবণ করব মা, হরে কৃষ্ণ, তো রূপের কথা বর্ণনা করছে কি রাধারানী, যিনি গোবিন্দকে সাক্ষাৎ দর্শন পেয়েছে, সাক্ষাৎ দর্শন করে তার ভাব প্রকাশ করছে। বধূকে দর্শন করেছে, কেমন ভাবে দেখেছে। এখন রূপ দেখেছে একজন আর বলছে কিন্তু আর একজন। একজনের দেখা অপরজনের বলা। তার মানে যে দেখেছে হরিবল হরিবল। মায়েদের বল উলুধ্বনি উলুধ্বনি। জয় রাধেশ্যাম। তো যে দেখেছে সে বলতে জানে না, বলতে পারে না, আর যে বলছে সে দেখতে পারে না। তা দেখেছে কি নয়ন, যে বলতে পারে না, আর বলছে কি বদন, কিন্তু সে দেখতে পায় না। তাহলে একজনের দেখা অন্যজনের বলা। তা আজ আমরা শ্রবণ করব মা শ্রীমতী রাধারানীর বদনে ভগবান শ্রীকৃষ্ণের সেই মধুর মধুর সেই রূপ ও মাধুর্য। তো আমরা সেই রূপ আস্বাদনের আগে চলে যাব আগে নবদ্বীপে। নেতায় গৌর হরিবল। কারণ গৌর হরিকে আগে আমরা দর্শন করে আসি, তার রূপের মহিমা একটু শ্রবণ করে আসি। তো নবদ্বীপে কে কে গেছেন একবার যদি হাত তুলে দেখান। নবদ্বীপ ধাম কে কে দর্শন করেছেন? জয় নিতাই জয় গৌর, জয় নিতাই জয় গৌর। তাহলে চলুন আমরা সরাসরি নবদ্বীপে যাই। নবদ্বীপে গিয়ে আমরা আগে গৌর হরি রূপের কথা শ্রবণ করি। জয় রাধেশ্যাম। লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে সকলে আমাকে ক্ষমা করবেন। চলে যাবো আমরা নবদ্বীপ ধামে, আগে গৌরের রূপের কথা শুনব। জয় রাধেশ্যাম। দেখুন, এই যে রূপ মাধুর্য আমরা শ্রবণ করতে বসেছি, এখানে কিন্তু কোনো কাহিনী নেই, হ্যাঁ, শুধুমাত্র বর্ণনা। তাই বর্ণনা শুনতে গেলে যদি চিত্তনিবেশ করে ধীর স্থির মনোভাব নিয়ে শ্রবণ করা যায়। বর্ণনা, শুধুমাত্র বর্ণনা। আপনারাও দেখেছেন, ভগবানকে চিত্রপটে দেখেছেন, বিগ্রহ দেখেছেন, আর শ্রীমতী রাধারানীও ভগবানকে দেখেছেন। তো আমাদের দেখা আর তার দেখাটা কেমন, আজকের বিষয়বস্তু কিন্তু সেটাই। তাই এর মধ্যে কোনো কাহিনী নেই, শুধুমাত্র বর্ণনা। আর এই বর্ণনা শুনতে হবে স্থিরভাবে চিত্তনিবেশ করে, নাহলে কিন্তু ভালো লাগবে না। একটু খটখটে, একটু কঠিন পদ, কিন্তু পদের যখন ব্যাখ্যা হবে যদি আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করেন নিশ্চয়ই ভালো লাগবে। জয় নিতাই জয় গৌর। কিবা মধু মধুকর রঞ্জিত
রূপচন্দ্র গৌর সুন্দর সেই গৌরহরি রূপমাধুর্য বর্ণনা করছেন কে? নদিয়ার এক নাগরিক। হরি বল। সে বেলি অবসান কালে সুরধ্বনি গঙ্গায় জল নিয়ে সেই সুরধ্বনির তীরে অপরূপ রূপের মানুষটিকে দর্শন করে সেই নদিয়া নাগরী ঘরে ফিরে এসে গৌর চরণে আত্মনিবেদন করে সর্বস্ব সঁপে দিয়ে আজই সেই গৌর প্রেমে বিভোর হয়ে বসে আছে। হরি বল, হরি বল। এখন নদিয়ার দ্বিতীয় এক নগরী, সেই নগরী গিয়ে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে সই, এই সই, সুরধ্বনিতে জল নিয়ে এসে জল নিয়ে আসতে গিয়ে কি এমন হলো তোর যে এমন ভাবে বিভোর হয়ে বসে আছিস? এখন প্রথম নাগরী সে যখন মুখে হাত দিয়ে বসে আছে মা, দ্বিতীয় নাগরী জিজ্ঞাসা করছে তোর কি হয়েছে বল। তখন প্রথম নাগরী বলছি, সজনী, বেলি অবসানকালে সুরধ্বনিতে জল আনতে গিয়ে আমি এক রূপের মানুষ দর্শন করেছি। হরি বল। আচ্ছা, সেই রূপের মানুষের কথা আজ আমি তোকে বলবো। জানিস সজনী, সেই মানুষটাকে দেখে না আমার বলতে যা ছিল, একটা নারীর নারীত্ব বলতে যা ছিল, আমি সর্বস্ব তার চরণে সঁপে দিয়েছি। আচ্ছা, তা কি দেখেছিস সই? তখন প্রথম নাগরী বলছি, শোন, এখন মা দ্বিতীয় নাগরী কিন্তু সুরধ্বনিতে জল আনতে গিয়ে সেই রূপের মানুষটাকেও দেখেছে, সেও দেখেছে, কিন্তু মনে মনে ভাবছে আজ আমি ওর মুখে শুনবো, ও যেটা বলবে আর আমার দেখা আর ওর বলা এই দুটো এক হয় কিনা আমি মিলিয়ে দেখবো। হরি বল, হরি বল। তা প্রথম নাগরী বলছে আর দ্বিতীয় নাগরী শুনছে। কি বলছে? সজনী, আমি কি দেখলাম জানিস? তবে শোন, চিত্ত নিবেশ করে আস্বাদন করবেন। কি বলছে মহাজন? মধুকর রঞ্জিত গোরার মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত মধুকর রঞ্জিত গোরার মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশা মধুকর রঞ্জিত কুঞ্চিত কেশা মধুকর রঞ্জিত। সজনী, কোন ভাগ্যবতী সাজায়েছে সজনীর কোন ভাগ্যবতী তার সাজাইছে, কোন ভাগ্যবতী সাজায়েছে, কোন ভাগ্যবতী
সজনী, আমি এক অপরূপ রূপের মানুষ আমি দেখে এলাম। ওরে সজনী রে, আমি কি দেখলাম জানিস? দেখলাম সেই রূপের মানুষটির যেন কণ্ঠে যে সুন্দর মালাটি আছে, গৌরহরির গলায় যে ফুলের মালা, মালতী ফুলের মালা, সেই মালাটাকে দেখে প্রথম নাগরী বলছে, সজনী আমি দেখলাম মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত। মধুকর রঞ্জিত মানে মধুকর কাকে বলে? ভ্রমর, যারা মধু পান করে তাদের বলা হয় মধুকর। আজ বলছি সজনী, সেই গোরার কণ্ঠে যে ফুলের মালা, সেই মালাটাকে দর্শন করে যেন মনে হচ্ছে যে এটা ফুলের মালা নয়, যেন মধুকর দ্বারা রঞ্জিত। সজনী, মধুকর মানে ভ্রমর ওই ফুলের উপরে এমন ভাবে মালতী ফুলের মালা। সজনী, শুধু কি তাই রে, আমি দেখলাম জিত ঘন কুঞ্চিত কেশ। জিত ঘন কুঞ্চিত কেশ মানে গৌরহরির মস্তকে যে চাচর চিকুর কেশ বাবা, ওই চাচর চিকুর কেশ দেখলে যেন মনে হচ্ছে ওই যে কালো কেশ, কুঞ্চিত কেশ মানে কালো কুঞ্চিত কেশ, ওই কোচকানো যে কেশ সে তো কালো, তাকেও জয় করেছে এই কালো ভ্রমর। কালো ভ্রমর কুঞ্চিত কালো কেশকে জয় করেছে, এমন ভাবে গৌরহরির কণ্ঠে ফুলের উপরে ভ্রমর বসে আছে, যেন মনে হচ্ছে মালতী ফুলের মালা নয়, যেন মনে হচ্ছে মধুকর দ্বারা রঞ্জিত মালতী মণ্ডিত। ওরে সজনী রে, আমি আরো কি দেখলাম জানিস? ওরে সজনী রে, শোন শোন, আমি দেখলাম, হ্যাঁ রে, সেই মধুকর দ্বারা রঞ্জিত ফুলের মালাটি পরে আছে সেই গৌর সুন্দর, যার অপরূপ রূপ কার সঙ্গে তুলনা দেব আমি, কার সঙ্গে তুলনা করব তার আমি দেখলাম। আরো শোন শোন, তিলা কবি গলার শশধর রূপ ওরে নাগরী, ওরে নাগরী, আমি দেখে এলাম। কি দেখলাম জানি সজনী? ওরে তিলা কবি ওরে যুবতী মনোহর বেশ, যুবতী মনোহর বেশ, যুবতী
কাজী নজরুল ইসলাম যারা নিজেকে সঁপে দিয়েছে ভগবানের চরণে। একবার ভাবুন বাবা, আমার আপনার মতো শুধু হিন্দু ভক্ত নয়, কত ভক্ত যারা সঁপেছে গৌর চরণে নিজেকে। বলছে যুবতী মনোহর বেশ, সকলে জীবের মনকে হরণ করে সেই অপরূপ রূপ মাধুর্য। শুধুমাত্র আমার আপনার মতো জীব নয়, স্বয়ং ভগবানও এক সময় নিজের রূপে নিজেই মুগ্ধ হয়ে গিয়েছিলেন। নেতাই গৌর হরি। তার প্রমাণ একটু বলি মা, শুনুন মন দিয়ে। হরে কৃষ্ণ। এখন বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র আমার, তিনি বৃন্দাবনের পথে পথে ঘুরতে ঘুরতে হঠাৎ একটা মণিখচিত দেয়ালে সে তার নিজের রূপটা দেখতে পায়। সবাই তো তার রূপে মুগ্ধ হয়, হরি বল, সবাই তার রূপে মুগ্ধ হয়, কিন্তু সে নিজেও তার রূপে মুগ্ধ হয়েছিলেন। শাস্ত্রে বললেন কৃষ্ণের মাধুর্যের আশ্চর্য এক বল, কৃষ্ণ আদি জীবগণ করায় চঞ্চল। অর্থাৎ শুধু আমি আপনি নয়, স্বয়ং ভগবান নিজের রূপে নিজেই পাগল হয়েছিলেন। তার প্রমাণ বলি, একটু মন দেবেন। কি করছে মা? মণিখচিত দেয়াল, সেখানে নিজের রূপটা দেখেছে। এখন নিজের রূপটা দেখে চিনতে পারছে না, কিন্তু সেই রূপের মানুষটাকে দর্শন করে সে সেই রূপের মানুষটার প্রতি তার ভালোবাসা জন্মে গেছে। মুখের দিকে তাকিয়ে, সেই রূপের মানুষটার মুখের দিকে তাকিয়ে মনে মনে বলছে, এত সুন্দর দেখতে, এত রূপ, কে এই মানুষটি? এই বৃন্দাবনে আমি জানতাম আমি শুধু সুন্দর, কিন্তু আমার থেকেও সুন্দর এই বৃন্দাবনে কেউ আছে? তবে সেই মানুষটি এতদিন তো আমি দেখিনি, এত রূপ, একটি বার যদি তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরতে পারতাম। নিজের ছবি দেখে নিজেই পাগল হয়ে কাজ, মনে মনে ভাবছে আমি ওই মানুষটাকে একবার নিজের বুকের মাঝে জড়িয়ে ধরতে চাই। মুখের দিকে তাকিয়ে গোবিন্দ এগিয়ে যাচ্ছে। যখন গোবিন্দ এগিয়ে যাচ্ছে, মানে ছুটছে, কেন? সেই রূপের মানুষটাকে ধরবে বলে। যখন ছুটছে বাবা, পিছন থেকে বিশাখা সখী গোবিন্দের হাতটা চেপে ধরেছে। গোবিন্দ বলছে, কে? আমি। কোথায় ছুটছো? হ্যাঁ, কোথায় যাচ্ছ পাগলের মতো? দেখো বিশাখা, ওই দেখো দেয়ালে করবার ইচ্ছা জেগেছে, তাই আমি ছুটতে ছুটতে যাচ্ছি। বিশাখা, তুমি কেন বাধা দিচ্ছ? আমি একবার ওই মানুষটাকে বুকে জড়িয়ে ধরবো। বিশাখা সখী বলছে, দাঁড়াও শ্যামবাগর, ওই মানুষটাকে ধরবে বললে কি ধরা যাবে? একজনে চিরতরে ধরে রেখে দিয়েছে। ওই মানুষটাকে